আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাকে দোয়া এবং ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। তো আবার আপনাদের মাঝে নতুন একটা আপডেট নিয়ে আসলাম। আমাদের জসিম ভাই বর্তমানে যে অবস্থা, তো গাইস বর্তমান উনি মুরগির খামার এবং কি ছাগলের খামার নিয়ে খুবই ব্যস্ততার মধ্যে আছে, যার কারণে আপনাদের ভিডিও দিতে তার একটু সমস্যা হচ্ছে। এদিকে রৌদ্রের যে চাপ, তাতে তার সহকর্মী আরও লোকজন আছে, ওনারা শুটিং করতে পারতেছে না, কারণ অত্যন্ত গরম। এত গরমে শুটিং করা যাচ্ছে না। তো গাইস আর বেশি দিন নাই, হয়তো বা 2-1 ভিতরে আপনারা নতুন আপডেট পেয়ে যাবেন। আমাদের খুব দ্রুতই আমরা নতুন ভিডিও করার জন্য উপস্থিত হতেছি। তো গাইস আশা রাখি সামনের সপ্তাহে আমাদের নতুন ভিডিও পাবেন। ঠিকই কইছে, সামনের সপ্তাহে ভালো ভালো দর্শকদের ভিডিও দাও না। ঠিক গাইস। তো জসিম ভাই আপনি কিছু বলেন ভাই দর্শকের উদ্দেশ্যে। কি আর বলবো, সবকিছু তো তুমি বলে দিলে। ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে আমার দর্শক বাংলাদেশে দেশের বাইরে যারা আছে তাকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার ইচ্ছা আমার 100 বার আছে ইনশাল্লাহ। সবার এই ভালো ভালো ভিডিও আমি তুলে তো গাইস আশা রাখি আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন, আর অবশ্যই আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা পেলে আমরা উপরের দিকে যাইতে পারবো। তো গাইস সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। জসিম ভাই, আপনি কি ছাগলের খামার করছেন নাকি? আরে ভাই আর কইন না, ছাগলের খামার করুন বাড়ি আলি কইলে তুমি তো আমার বাচ্চা কাচ্চা পোলা নাই যাই খাই আরো না, আর যে তোমারে ছাগলের বাচ্চা ছাগল দিয়েছে 8টা-10টা খাওয়াইছে, আরো কিনা দিমু, তুমি এখন ছাগল রেখে খাইবে। আমারে তেলে কিনা দিছে, এনে কিনে দিছে। ছাগল গুনা আপনি তো চক পাতারে নেন না, নাকি ওখানে রাখেন? চক পাথরেই তো নিব, চক পাথরে রাহি। আবার এই যে বাড়ির রাজশাহীতে রাহি, আশেপাশে রাহি। ওই যে দেশে তো সব জমি জায়গা বুইনা ফালাই দিছে, এখন তো রাহা ছাগলটি রাহা আপনার খুব কষ্ট হয়ে গেছে, তাই না? ছাগলে আমার কথাও শুনে, কথা শুনে ছাগলে আমার কথাও শুনে, যা কই খুব ভালো হবে। তাহলে ছাগল পাইলে আপনি কিরকম উন্নয়ন করলেন? আপনার আয়ুন্নতি কিরকম, কি পরিমাণ হয়েছে? এখন ছাগল পাইলা উন্নতি হইতে দেখা গেছে যে 2টা সোনের বক ভাঙ্গা পড়ার দইছে। এই ছাগল পাইলে এত উন্নতি হয়েছে আপনার? এত উন্নতি। আবার একটা ছাতা দিব, তাও দিয়ে আর তাইছি না। এটাই কিরকম লাফালাফি করে ছাগল। বাচ্চা গুনা। আপনার ছেলে বেলে কয়জন আছে? ছেলে বেলে মনে করেন আল্লাহর মাল 12 হয়ে আছে। কয়জন? 5 জন হইছে, আল্লাহ দিলে আবারও হবো। কয় ছেলে? তাহলে আবারও হবো, আবারও আল্লাহ দিবে। তো আপনার সংসারে ভালো আইননীতি আছে, তাই না? ভালো আইননীতি আছে মানে কি, ছাগলেও ভালো আইননীতি আছে, বাড়িতেও ভালো আইননীতি। ঠিক আছে, আপনার সংসারে কোনানে না যায় নাই কোনো জিনিসে। এটা ঠিক আছে, আপনার সংসারে কোনো হানে অভাব নাই আর কি, তাই না? এই যে কত ছাগল পালি আমি, আরো ছাগল পালু, তারপরে ওই যে আগে কইছি মেয়ালোকে ওই যে পুইসা মুরগি কহাইয়া দিয়ে বাচ্চা বানিয়ে দিব, এওড়া তুই রাইকা খাবি। হেগলাও আপনার এদের রাখাইব না? পুইসা মুরগির বাচ্চাও আমার দ্বারা। ঠিক আছে, আপনি তাহলে ভালো আইননীতি করা পারেন, ভালো উন্নতি হইতেছে। আপনার সংসারে কোনো জিনিসের না যায় নাই, আপনি ঠিক আছে। এই ছাগলের রাউল বানাইলো আমারে, আমারে কিনবি, হ্যাঁ? আমার যে কভার এতগুলো ছাগল কিনে দিচ্ছে মেয়ালোকে। তোমার কাজ কাম করার না, এখন ছাগল বাইলা খাওগা।
কত বাচ্চা কিনে দিতে কয় যে এই বাচ্চাটি তোমার কিনে দিলাম আর একটা কুইসা মুরগি বহাইয়া তোমার ছাও বানিয়ে দিন বাচ্চা বানিয়ে এই নিয়ে রাইকা খাইবাও তুমি যখন আর কাজ কাম জানো না হ্যাঁ এই ছাগলের বাচ্চা আরো বলে কিনবো 8টা 10টা কিনা দিতে এই 4টাই আমি রাহা পারি না আবার 4টা পাইন্দা খেয়েছি আরো বলে কিনবো এছাড়া আমার এই ছাগল এইটা খানা বলে হ্যাঁ সারাম জাতি আর কোনো কাম বানাই আমার এই ছাগলের রাহাল বানাই হ্যাঁ জানেন যে ভাই এই খালেক ভাই শোনে আমার এই ছাগলের বাচ্চা কিনে দিচ্ছে আমার